কেমন একটা লাইক সাবস্ক্রাইব করুন, কি কর আর একটা কমেন্ট করবেন। সাবস্ক্রাইব কি করতো? সাবস্ক্রাইব। দাঁত কইতে দাঁত কো। এই যে এই শাকার তারে আমরা 24 ঘন্টা রাখবো জল ছাড়া, পানি ছাড়া, দেখবো সে জীবিত থাকে কিনা বা কত ঘন্টা জীবিত থাকতে পারে। তো দর্শক বন্ধুরা, একটি সুখবর আছে। সুখবরটা কি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সুখবরের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমার এই ছোট্ট পুকুরে পিঁয়াজটা দিয়ে একটা খেউ দেওয়াইতাছি, দেখা যাক কি মাছ পাওয়া যায়। ছোট্ট কাকুরে খেউ দেওয়াইছিলাম, ডালের কারণে মাছ উঠে নেই, মানে ডাল পড়ে গেছিলো। এখন তো ডাল পরিষ্কার করা হয়েছে, ছোট্ট কাকু পরিষ্কার করে দিয়ে গেছে। তো এখানে যা মাছ আছে সব জালের ভিতরে ঢুকবো, বুঝছস? ভালো করে একটা খেউ দে। বড় যে ঘাস কাপটি আছে, রৌ মাছ আছে, জালের ভিতরে ঢুকে কুড়া ফালায় রাখলে এটি ঢুকলে। হ্যাঁ সস, আমার পুকুরের পানি দেখছস সবুজ হয়ে গেছে একবারে, মানে প্রচুর পরিমাণে খাবার আছে, প্রাকৃতিক খাবার। হ্যাঁ, সুন্দর করে মেলা আছে। মেললেটি মাছ পড়লো, এখনো পড়ছে মনে হয়। মাছ পড়লে তো লাফালাফি শুরু করে দিল। কু হয়ে যে বাড়িতে আছে ওনার কেউ দিলে কেমন, মাছ তো গেছে সব বিত্রি করছে এদিক। এটার মধ্যে যা কেউ একটাই। মাছ উঠলে লোড়া সরা শুরু করে দিল। কোনো মাছই নাই। টাইগার শাকার কয়টা কয়টা সাইজের আছে না, পারিস না, পরিষ্কার কর। এই শাক আর ফিসটা মানে অনেকে এই কই মাছ দুইটা উঠছে ওটা। তো অনেকেই দেখছি কমেন্ট করে বলেন যে শাক আর ফিশ নাকি মরে না। অনেকেই বলে ফ্রিজের ভিতরে রাখলে মরে না, বাইক করলে নাকি আবার যেতে হয়ে যায়, শুকায় গেলেও মরে না। এটা তো অবিশ্বাস্য, আমি এটা বিশ্বাস করি না। এই মাছ মারা যায়, পানি না থাকলে মারা যায়। তো আপনাদের মানে অনেকেই যেহেতু বলেন, আর আমিও মানে দেখার ইচ্ছা, তো এই মাছটা 24 ঘন্টা জল ছাড়া, পানি ছাড়া রাখবো আর কি, দেখবো 24 ঘন্টা কি জীবিত থাকে কিনা। এই যে শাকার, এই যে এই শাকার তারে আমরা 24 ঘন্টা রাখবো জল ছাড়া, পানি ছাড়া, দেখবো সে জীবিত থাকে কিনা বা কত ঘন্টা জীবিত থাকতে পারে। তো এই পরীক্ষাটা করবো আজকে। তো এখন যাচ্ছি মরিচ খেতে, কাকা গেছে মরিচ তোলার জন্য। মানে মরিচ খেতে প্রচুর মরিচ পাকছে, লাল হয়ে রয়েছে একদম। কাকি বস্তা নিয়ে আইতেছে, আজকে বস্তা ভরে মরিচ নিয়ে আসা হবে, পাকা মরিচ। তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখাই আপনাদেরকে কেমন মরিচ হইল। এই যে দেখেন মরিচ ক্ষেতের অবস্থা, লাল হয়ে গেছে একদম। সব ফাইতেছে গা, সময় ফাইতেছে না তুলতাম, একবারে সব ক্ষেত লাল হয়ে গেছে মরিচ, যা আসুন সব ফাইতে গেছে। তার জন্য সময় ফাইতেছে না। স্কুলতে আইসা এখন চিন্তা করলাম যে বিকালবেলা একটু রৌদ্রটা পড়ছে, যার জন্য একটু ঠান্ডা হয়েছে, এখন তুলতে সুবিধা একবার। এখন আসলাম তুলতে, দেখি কী করা যায়। পাকনাটি তুললে তো আবার হইতো না, না যে পর্যন্ত আসে এই পর্যন্ত, এখন আর পরে নতুন করে এখন মরিচ হইতো না, পরে দেরি হইব না, আর পরে আবার হইব না। পরে আবার এই যে নতুন ফুল করা ছাড়বো, ফুল ছাড়বো, পরে গিয়ে আবার কিছু হবে আর কি। মানে এই গাছ জীবিত থাকবো যে পর্যন্ত বন্যার পানি না আসে, এই পর্যন্ত জীবিত থাকবো। তো মোটামুটি মরিচ হবে। তো এই গাছটার অবস্থা দেখেন,
রে মেনু মরিচ তুলতে আইসস তুল মরিচ তুল কাজ কর কাজ মরিচ তুলতে আইসস হ্যাঁ তুল তুল এই যা আরেকটা আইছে আইসে যে হ্যাঁ আদরটা করে দিতেছে আমার এটা করতেছে না মন তোর পেঁয়াজ কই তুইলে যাস এই যে মনে আছে এই যে কি ভিডিওর মধ্যে দিছিলাম পিকনিকও সবটি তুলে নিছিল গা আচ্ছা তাহলে ওই কেমনে খাই হেলছি পেঁয়াজ স্টকে রাখলি না রে স্টকে তো মরিচই আছে মরিচ লাউ আছে হ্যাঁ লাউ তো আছে মেলা মিষ্টি কুমড়া আর কি কলপ তোরা মরিচ খেতে লাগাইছিস না না মরিচ করছিস না এবার তুই মরিচ আনবি করতে কিনে ও কারেন্টে জুমনের কাছ থেকে কিনিস মরিচ হ্যাঁ কিনবো নাকি কয়টা কেজি জুমন 1 কেজি 50 টাকা 50টি দিন ফাঁকা হয়ে গেছে ছোটো ছোটো মরিচে বার করছিস বলে ফুল ধরতেছে ছাগল কাজ কয় কেজি মরিচ এগো 2 ফাইলা মরিচ তুলছি 2 ফাইলা 10 কেজি হবো আর কি 10 কেজি হবো শুকাইলে কমে যাবো গা শুকাইলে আপনার 4 কেজি শুকাইলে 1 কেজি হয় 4 কেজি মরিচ শুকাইলে 1 কেজি 4 কেজি এরকম মরিচ শুকাইলে তাহলে 1 কেজি ওইটা হলো আমাদের গ্রামের হিসাব আর কি মুরব্বীরা কয় ওখানে যদি কাঁচা বেচলে কয়টা কেজি হন কাঁচা বেচলে এখন এই বড় 60 টাকা কেজি বেচন 60 টাকা করে দিলাম তখন বাড়িতে চলে যাচ্ছে মরিচ তোলা শেষ প্রথমে তো দেখাচ্ছিলাম একদম লাল হয়ে যাচ্ছি এখন দেন নাই সব তুলে ফেলছি এখন কাঁচা মরিচ আছে কিছু যদি আবার লাল হবে ওই যে শিয়াল বেরিয়ে পড়ছে নদীর ওই পার থেকে আসে পড়ছে মাছটা এখনো জীবিত আছে তো পরের দিন সকালের দৃশ্য এটা আশা করি আপনারা বুঝতেই পারছেন তো এই মাছটি মারা গেছে 24 ঘন্টাও হয় নাই 24 ঘন্টা হওয়ার আগেই এই যে পানি ছাড়া এই মাছটা মারা গেছে তার মানে শাক আর ফিশ পানি ছাড়া বাঁচতে পারে না তো অনলাইনে দেখলাম অনেকেই যে বলে যে এই মাছ সহজে মরে না পানি ছাড়া অনেক সময় বাঁচে এই মাছ শুকিয়ে গেলেও আবার যখন এটা পানিতে দেওয়া হয় এটা জীবিত হয়ে যায় তো এইগুলা ভুয়া মানে প্রমাণিত হলো তো আমি তো দেখাই দিলাম আপনাদেরকে একদম মারা গেছে এটাতে কোনো প্রাণের আর অস্তিত্ব আমি খুঁজে পেলাম না আপনারাই দেখেন একদম নষ্ট হয়ে গেছে মাছই বন করতেছে এই মাছের আশেপাশে তো শাক আর ফিশ পানি ছাড়া একদমই বাঁচতে পারে না এটাই প্রমাণ হয়ে গেল তো দর্শক বন্ধুরা বক পাখির আপডেট আপনাদেরকে জানাই বক পাখি ডিম পেড়েছে তবে আমি অবাক হই নাই মানে গত বছর যখন প্রথম ডিম পারছিল আমার যে এক্সাইটমেন্ট কাজ করছিল এটা এই বছর নাই কারণ এটা আমি আগে থেকে বুঝতে পারছি যখনই মানে গত বছর যেহেতু ডিম পারছিল এই বছর ডিম পারবে এই যে বক পাখির সময় হয়েছে এই যে ডালপালা নিয়ে যাইতেছিল তার বাসায় তো এটা বুঝতে পারছিলাম যার কারণে মানে আগের যে গত বছরের মতো মানে এত অবাক হই নাই তো এটা ডিম পারবে এটা বুঝতে পারছিলাম আগেই তো যাই হোক বক পাখি এই বছর এই যে প্রথম ডিম পারলো আজকেই
এটা কি আসছে কে নীল নাকি হ্যাঁ কি খবর ভালোই। তোমার তো ভিডিও করা হইতাছে এই যে ক্যামেরা সামনে হাই গাইস, কেমন আছেন আপনি? হাই গাইস কেমন আছেন দাঁত কই তোমার সামনে পুকে নিয়ে গেছে। পুকে কেমন একটা লাইক সাবস্ক্রাইব করুন, কি কর আর একটা কমেন্ট করবেন। সাবস্ক্রাইব কি করতো সাবস্ক্রাইব দাঁত কই দে দাঁত কো আবার কো কি করতো হ্যাঁ সাবস্ক্রাইব হ্যাঁ সারপ্রাইজ কি করতো সাবস্ক্রাইব একটা কমেন্ট করবেন। কি কমেন্ট করতো তোমার নাম ঢোকে দাও নীল আমার নাম অনুপম শর্মা নীল, আর আপনারা তো জানেনই। ও জানে তুমি তো আরো আগে আইছো হ্যাঁ জানে কি করতো কি সাবস্ক্রাইব হ্যাঁ এই যে কানাকানি কি কয় হে কি কইছো তুমি সবার সামনে বলো খুব আজকে আমরা ধানের ভিডিও করব, যে কত ধান হয়েছে, আর বক পাখির ভিডিও আরো আছে, আরো আছে হ্যাঁ হ্যাঁ আরো আছে ঘোরাফেরার ভিডিও। ঘোরাফেরার ঠিক আছে। তো এই যে বাজার থেকে মলা মাছ কিনে আনা হয়েছে, তো মলা মাছ এই যে মানে খাওয়ার জন্য কেটে একদম রেডি করা হয়েছে। তো বক পাখিরে খাওয়া হয় জানে সে ডিম পারছে ডিম বইসে বইসে মলা মাছ খাও সবই খা তাহলে পুঁটি মাছ কিনে আনতে হইব। সব শেষ করে ফেলছে, যাও বাসায় যাও 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 কে হ্যাঁ পেট ভরছে না পেট ভরছে যাও যাও ডিম দিয়ে বসে দাও এই 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 তো 2 দিন পরে বক পাখি আরও একটা ডিম পারে, তো মোট 2টা ডিম হলো। আর এই বক পাখির বাসাটা একদম নোংরা হয়ে গেছিলো, মানে এই যে পটি করে একদম নোংরা করে ফেলছিল, যার কারণে আমি ছাই দিয়ে দিছি। কারণ এই বাসাটা এখন পরিষ্কার করা যাবে না, যেহেতু ডিম পারছে আর ডিমগুলোকে স্পর্শ করা যাবে না, যার কারণে আমি আর এই যে ছাই দিয়ে দিছি যাতে নোংরাগুলা একটু মানে পরিষ্কার থাকে। তো দর্শক বন্ধুরা একটি পজিটিভ, তো গত বছরের মতো বক পাখি এই বছর আর ডিম ভাঙতেছে না। গত বছর তো বক পাখি প্রথম ডিম পেরে ডিমটা ভেঙে ফেলছিল, মানে একটা না 2-3টা ডিম ভেঙে ফেলছিল গত বছর। তো এই বছর এই কাজটা করতেছে না, তো একটা পজিটিভ দিক মনে হইতেছে বক পাখি এই বছর আর ডিম ভাঙবে না। তো 2টা ডিমই আছে, এখনও একটা ডিমও ভাঙে নাই, এবং এই ডিমগুলোর আশেপাশে যে ডালপালা নিতেছে, ডালপালা নিয়ে সে তার মানে বাসা প্রস্তুত করতেছে। তো মনে হইতেছে এই ডিমগুলোকে তা দিবে, এবং বাকিটা তো পরে আপনারা দেখতেই পারবেন, জানতেই পারবেন। তো যাই হোক, ভালো লাগলো যে ডিম ভাঙে নাই, বক পাখি এইগুলা তা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, এই যে আপনারা দেখেন। আর বকুর আশেপাশে যেহেতু আরেকটা বক পাখিকে দেখা গেছে, আপনারাও দেখছেন, আপনাদেরকে দেখাইছি। তো এই ডিমগুলা ফুটার সম্ভাবনা আছে মনে হইতেছে, তো বাকিটা কি হয়তো আপনারা জানবেনই। বক পাখি তো ডিম পেরে দিল, 2টা ডিম পারছে, 2টা। এই যে মিনু আয় পড়ছে যে, তার মাথা নষ্ট মিনুর দেখিয়া। যদিও মিনু তার বন্ধু, মানে এত কাছের বন্ধু না আর কি। মিনু কি কয় মেয়াও মেয়াও, মিনু মিনু রে বক পাখির সামনে যাইস না, এখন একবারে ফাটাই আলবো। 2টা ডিম পারছে সে, যা যা বাসা বানা, ডিম নিয়ে বসে থাক। ডিম ভাঙিস না এবার, বুঝছস কি কইছি, কি কইছি বুঝছস? ঠিক আছে থাকো। তো এই যে মরিচগুলা যে ক্ষেত থেকে তুলে আনা হয়েছিল, এগুলা এই যে উঠানে রোদ্রে শুকানো হইতেছে, মানে অল্প অল্প করে তুলে এনে অল্প অল্প করে শুকানো হইতেছে।
সকালে বাঙ্গা বেড়া তোরা এনে কি ওর আছে রে জুমন পল্লব মারি বসি মাছ মাছ দেখিব আমরা উঠতে থাকো তোরা যে পুষ্কর সেদিন না আমরা ফুডিয়ার একটা কই মাছ ছিলাম বুঝছো ডিগুলা পরে সাছিলাম যে আজকে আজকে সকালে গিয়ে দেখি মেলা জিনিস সাছি পরে ফুজি মাছে আর কই মাছে একেবারে ফোন খাইছে ফোনা থাই রয়েছে তোরা যে নদে মাটি কাটা হয়েছে পুষ্করণীটা কই মাছে ফোনা থাই রয়েছে কয়টা শাস্তিলি একটা হইছে আর ওহান ওহান এটি ধরে নিয়ে থাকবে 10 যায় আড্ডা না সব লাগছে পরে এটার মধ্যে মাছ বড় হইলে কি বইটি লাজি মাছ যাচ্ছি কি একটা পিকনিক হবে কি দিয়া আমরা আমরা ও তোরা পুকুরে মাছ চাতছস এটি বড় হইলে এতে ধরে আর পিকনিক দিবে এই রে বাপরে কত বড় পরিকল্পনা তোরা ঠিক আছে এরা পুষ্করিণীর মধ্যে মাছ চাষছে এটি বড় হইলে আর এটি তুললে পিকনিক দিব পেয়ারা হয়েছে না তেরা হইতাছে দিয়া তুই সিনাটাও খায় না না আসলে ধান খাওয়ানো হইতেছে ইচ্ছা মতো খায় ফ্যাট বর তো উদয় মানছে না ঠুকরাইস না এই যে জুমন পল্লবের পুকুরের বর্তমান অবস্থা এই মাছ সত্যি সত্যি মাছ আছে তারা নাকি এখানে দেখছে কই মাছের পোনা পুঁটি মাছের পোনা যখন বৃষ্টি হয়েছিল ধুমায়া তখন তো এই ক্ষেত বেড়ে গেছিল ওই দিক দিয়ে পানি গেছে তো আশেপাশ থেকে মাছ আয়া ঢুকছে আর কি এর ভিতরে এই যে মাছ তবে বন্যার সময় এখানে মাছ আটকা পড়বে অনেক তখন হিসে একটা মাছ ধরা যাবে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা